আসসালামু আলাইকুম। শিকদার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে। আমাদের সবারই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় কিন্তু আমাদের ছবি প্রয়োজন পড়ে। এই ছবির যে ফরম্যাটিংগুলো, এই ফরম্যাটিংগুলো আজকে আমরা শিখব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমরা ওয়ার্ডটা ওপেন করে নিলাম। ওয়ার্ডটা ওপেন করার পর আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করলাম, করার পর আমরা পিকচার ক্লিক করলাম। পিকচার থেকে আমাদের যে পিকচারটা দরকার আমরা পিকচারটা নিলাম। এখানে পিকচার নেওয়ার পর দেখেন পিকচারটা অনেক বড় আকারে আসছে। তো পিকচার নেওয়ার পর আমাদের সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা পিকচারে ক্লিক করব। দেখেন পিকচারে ক্লিক করলে এখানে ফরম্যাট নামে একটা অপশন ওপেন হচ্ছে। পিকচার বাইরে ক্লিক করলে কিন্তু অপশনটা নাই। পিকচারে ক্লিক করব এবং ফরম্যাটে ক্লিক করব। করার পর এখানে আমরা সর্বপ্রথম যে কাজটা করব টেক্সট র্যাপিং। ঠিক আছে, টেক্সট র্যাপিং এ ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট এতে ক্লিক করব। করার পর কিন্তু আমাদের এই যে ছবিটা এখন যেখানে ইচ্ছে এখানে নেওয়া যাবে, ফ্রি সাইজ যেখানে ইচ্ছে এখানে নিতে পারতেছি। ফরম্যাটিং করার জন্য আমরা পিকচারটাকে আমরা আগে কি করব, আমরা পিকচারটা ক্রপ করব। আমাদের যতটুকু প্রয়োজন হয় এটাকে আমরা ক্রপ করতে পারি। আমরা ক্রপ করে এন্টার দিলাম। আচ্ছা, এপাশ থেকে কিন্তু ব্রাইটনেস এর একটা অপশন আছে। আমরা চাইলে কি পিকচারের এটা নরমাল ব্রাইটনেস আমরা চাইলে কম বেশি করতে পারি এখানে আমাদের প্রয়োজন মতো। ঠিক আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট এটা আমরা চাইলে এখান থেকে কম বেশি করে নিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। রিকালার, পিকচারটাকে যদি আমরা অন্য কোনো কালার দিতে চাই সেক্ষেত্রে আমরা এই অপশনটা ইউজ করতে পারি। চেঞ্জ পিকচার, দেখেন আমার এই পিকচারটার বদলে আমার অন্য কোনো পিকচার দরকার, সেক্ষেত্রে আমরা চেঞ্জ পিকচারে ক্লিক করে আমাদের যে পিকচারটা আমি অন্য যে পিকচারটা দিব এখান থেকে আমি সাপোজ এই পিকচারটা এখানে দিতে চাচ্ছি, সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলে কিন্তু আমাদের পিকচারটার বদলে ওই পিকচারটা চলে আসবে। ঠিক আছে, তো আমরা আগের অপশন চলে যাই। আচ্ছা, এখান থেকে এগুলো হচ্ছে পিকচারের ডিজাইন, বিভিন্ন বর্ডার, পিকচারটা কিভাবে থাকবে, পিকচার বিভিন্ন শেড এখানে দেওয়া আছে। তো চাইলে আমরা পিকচার স্টাইলগুলো এখান থেকে নিতে পারি, কি স্টাইলে রাখবো আমরা পিকচারটা। এখানে আমরা যেটা সিলেক্ট করবো এভাবেই থাকবে। আমি এটা সিলেক্ট করলাম, কিন্তু এরকম আছে। ঠিক আছে, পিকচার শেপ, চাইলে আমরা পিকচারের শেপটাকে চেঞ্জ করে দিতে পারি। এটা কি শেপে থাকবে, এই শেপে থাকবে না, অনেকগুলো শেপ আছে এখানে। আমরা যে শেপটা আমরা সাধারণত স্কোয়ার শেপটা ব্যবহার করে থাকি, তো এখান থেকে আমরা স্কোয়ার শেপটা নিলাম। পিকচার বর্ডার, পিকচার চতুর্পাশে যে বর্ডার আছে, তো চাইলে আমরা এখান থেকে এই বর্ডারটাও চেঞ্জ করতে পারি। বর্ডার এখানে সাইজ আছে, হ্যাঁ, আমরা কি সাইজের বর্ডার দিতে চাই, কালার দিতে পারবো এখান থেকে চাইলে। ঠিক আছে, এ হচ্ছে পিকচার বর্ডার। পজিশন, পিকচারটা কোন পাশে থাকবে, লেফটে, রাইটে, সেন্টার, যেখানে ইচ্ছা আমার আমি এটা রাখতে পারি। বিং ফন্ট, সেন্ড ব্যাক। এখন এখানে যদি অন্য কোনো অপশন থাকে, দেখা গেছে এখানে আরেকটা পিকচার আছে, সেটার উপরে আপনি চাইলে এটা নিচে দিতে পারবেন, এটা উপরে দিতে পারবেন, এরকম আর কি বিষয়টা। আচ্ছা, টেক্সট র্যাপিং তো আমরা দেখলাম। অ্যালাইনটা আমরা এটা কোথায় রাখতে চাই, সে লেফট, সেন্টার, রাইট, যেখানে রাখতে চাই এখানে দিতে পারি। এবং পিকচারটা কি আমরা যদি ঘুরাইতে চাই, রোটেট করতে চাই, যে রোটেট আছে এখানে, রোটেট 90 ডিগ্রি। ঠিক আছে, সে রোটেট। আর ক্রপটা তো আমরা দেখলাম একটু আগে। ঠিক আছে, ক্রপ। তারপর পিকচার আছে এখানে হাইট, ওয়েট। ঠিক আছে, পিকচার ইফেক্ট আছে এখানে, আমরা ইফেক্টটা মনে ভুলে গেছিলাম। তো ইফেক্টে ক্লিক করলে এখানে অনেক ধরনের অপশন আছে। তো আমরা যে 3D রোটেশন, ভ্যাভেল, সফট এজ, গ্লো, এগুলো সবগুলো ইফেক্ট। তো আমরা একটা 3D রোটেশন দেখি কি আছে, কিভাবে দেখাবো আমি পিকচারটা। যে দেখি
শ্যাডো, কি কি শ্যাডো আছে এখান থেকে দেখা যাচ্ছে। তো আমরা আমাদের প্রয়োজন মতো এখান থেকে কিন্তু পিকচারটা আমরা ফরম্যাটিং করতে পারবো, ঠিক আছে। তো মোটামুটি আমরা কিন্তু পিকচার ফরম্যাটের অপশনে সবগুলো অপশন জানলাম কোনটার কি কাজ। তারপর কেউ যদি না বুঝে থাকেন কমেন্টে করে জানাবেন, কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন পেজটাকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।